নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি খুব সহজ একটা রেসিপি, শ্যামাইয়ের পায়েস। আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই শ্যামাইয়ের পায়েস। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ ঘি। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে হালকা করে আগে একটু ভেজে নেব। কাজু বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 20টার মতো কিশমিশ। কিশমিশগুলোকেও ভেজে নেব। এই দেখুন কাজু বাদাম আর কিশমিশগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে ঘি আছে এর মধ্যে আমি সেমাইগুলো ভেজে নেব। আমি এখানে 50 গ্রাম সেমাই নিয়েছি। সেমাইটাকে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন সেমাইগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সেমাইগুলোকে নামিয়ে নিচ্ছি। এই কড়াইতেই আমি সেমাইয়ের পায়েসটা রান্না করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 লিটার ঘন দুধ নিয়েছি। আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। দুধটাকে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে আর একটু ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচগুলো একটু থেতো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাইগুলো। সেমাইগুলোকে ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে। দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। এই দেখুন 2-3 মিনিট সেমাইটাকে রান্না করে নিয়েছি। সেমাইটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি এখানে 50 গ্রাম সেমাই নিয়েছি। এর মধ্যে আমি 50 গ্রাম চিনি দিচ্ছি। আপনারা যদি মিষ্টি আরও বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। চিনিটাকে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই দেখুন সেমাইটা সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি। তৈরি হয়ে গেল সেমাইয়ের পায়েস। এর থেকে আর বেশি ঘন করব না। এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হলে দুধটা একদম শুকিয়ে যাবে। তৈরি হয়ে গেল সেমাইয়ের পায়েস।